200 টাকার কায়দা আছে, 400 টাকার কায়দা আছে, 500 টাকার কায়দা আছে। এই বাজারটা কত বছর যাবত এখানে বসছে? একটা গাড়িতে কতগুলো কলা যায়? বাংলাদেশের ভিতরে মধুপুরের কলার হাট সব থেকে বড়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার অন্যতম বৃহত্তর একটি কলার বাজারে। যেই বাজারে কিন্তু সপ্তাহের প্রতিদিন কলার বাজার বসে এবং সপ্তাহে 2 দিন সব থেকে বড় বাজার সোমবার এবং শুক্রবার। এই 2 দিন কিন্তু পুরোটা বাজার জুড়ে দূর দূরান্ত থেকে মানুষ কলা নিয়ে আসে এই বাজারে বিক্রি করতে, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যে কলা ব্যবসায়ীরা রয়েছে বা যারা ব্যবসা করে এই কলার, তারা কিন্তু ভোরের সূর্যের আলো ফোটার আগেই কিন্তু এখানে হাজির হয় তাদের প্রয়োজনীয় বা যে যোগান, সেই যোগান পূরণ করতে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ভাই, আপনি তো কলা ব্যবসার সাথে জড়িত না ভাই? জি, জি। আপনি কত বছর যাবত এই ব্যবসাটি করছেন? আমি একটা প্রায় 14 বছর ধরে করি। 14 বছর যাবত আপনি কলার ব্যবসা করছেন। তো আপনার বাসা কোথায় এবং নামটা বলবেন ভাই? আমার বাসা হচ্ছে গিয়ে আবদালপুর, হন্নানপুর ইউনিয়ন, জেলা কুষ্টিয়া। আমার নাম মোহাম্মদ আলম জদ্দার। ঠিক আছে, বাসা আবদালপুর। জি। তো আজকে কত কান কলা নিয়ে আসছেন? আজকে কলা আমি বাজার থেকে কিনছি, মাঠ থেকে নিয়ে আসছিলাম 20টা। বাজার থেকে কিনছি, বাজার থেকে কিনে বাজারে বিক্রি করছি। ঠিক আছে, ও মানে মাঠ থেকে কিনেও নিয়ে আসেন, আবার হ্যাঁ। বাজার থেকে কিনে এখানে এবার বিক্রি করেন। এখানেও কিনে, একটু বেশি মূল্যে এখান হ্যাঁ। থেকেও লাভ আসে। এখান থেকেও লাভ আছে। তো এই যে হাটে মানে কোন কোন গ্রাম থেকে এখানে কলা নিয়ে আসে সাধারণত? এখানে পুরা কুষ্টিয়া জেলার সব জায়গা থেকে কলা আসে এবং ঝিনাইদহ জেলা থেকেও কলা আসে। কুষ্টিয়া, ঝিনাইদহ, হ্যাঁ। আলমডাঙ্গা, মানে আলমডাঙ্গা বিভিন্ন থেকে- সাইড থেকে এখানেই নিয়ে আসে না? সব থেকে বাংলাদেশের ভিতরে বলতে গেলে আমাদের মধুপুরের কলার হাট সব থেকে বড়। সব থেকে বড়। হ্যাঁ, আর এটা শীতের সময় একটু কলা কম জোটে, এটা সপ্তাহে 2 দিন গাড়ি হয়। আর চৈত বৈশাখের থেকে একটু বড় বাজার, ওটা প্রতিদিন নিয়ত গাড়ি হয়, 20টা 50টা করে 100টা করে গাড়ি হয় প্রতিনিয়ত। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যারা কলা বিক্রেতা রয়েছে তারা কিন্তু এখানে কলা নিয়ে